নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বঙ্গ টুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। 1 সেপ্টেম্বর 2025-এ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল যে অল ওভার ইন্ডিয়া বেসিস সমস্ত ইন সার্ভিস প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচার্সদের টেট পাস করতেই হবে। টেট পাস না করলে চাকরি থেকে অবসর নিতে হবে। যে সমস্ত টিচার্সদের চাকরি জীবন 5 বছরের কম, সে সমস্ত টিচার্সরা এই বেড়াজাল থেকে রেহাই পাবেন। সেই পরিপ্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশ সরকার সমস্ত ইন সার্ভিস প্রাইমারি টিচার্সদের জন্য টেটের নোটিফিকেশন ঘোষণা করলো এবং অনলাইন আবেদনও স্টার্ট হয়ে গেছে 24 অক্টোবর থেকে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের ইন সার্ভিস প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচার্সদেরও কিন্তু টেট এক্সামের নোটিফিকেশন আসতে চলেছে। সম্ভবত 2026-এর প্রথমের দিকে টেট এক্সামের সম্ভাবনা প্রবল। সুতরাং এই ভিডিওটি সমস্ত ইন সার্ভিস অথবা ফ্রেশার্সদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আশা করি ডব্লিউবি টেটের ফ্রেশার্স এবং ইন সার্ভিস উভয়ই আবেদন করতে পারবেন। যেহেতু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট নোটিফিকেশন সামনে আসতে চলেছে, তাই এই অন্ধ্রপ্রদেশ টেট নোটিফিকেশনে আমরা ইম্পর্টেন্ট বিষয়গুলিকে আলোচনা করব। যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনের যে ইম্পর্টেন্ট বিষয়গুলি আছে সেই বিষয়গুলিকে আমরা আলোচনা করব। যেহেতু এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী অন্ধ্রপ্রদেশ টেট এক্সাম হচ্ছে, তথাপি ওয়েস্ট বেঙ্গল টেটও এনসিটি রুলস অ্যান্ড সিলেবাসকে ফলো করেই হবে। তো সেই ইম্পর্টেন্ট বিষয়গুলি হলো যে শিক্ষকদের যোগ্যতা মান কী আছে, সিলেবাস কি আছে, এক্সাম টাইম, অন্যান্য নিয়ম নীতি কী, চাকরিরত শিক্ষকদের কোনো বিশেষ ছাড় আছে কি না, এই সমস্ত বিষয়গুলিকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি পুরো দেখুন, স্কিপ না করে। আশা করি উপকৃত হবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ইনফরমেটিভ বলে মনে হলে বন্ধুদের সাথে অনুগ্রহ করে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। আমরা চলে যাব অন স্ক্রিনে অন্ধ্রপ্রদেশ টেট নোটিফিকেশনটিতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি অন্ধ্রপ্রদেশ প্রাইমারি টেট নোটিফিকেশনটিতে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশকে মডেল করে বাকি রাজ্যগুলো তথা পশ্চিমবঙ্গ কীরূপে নোটিফিকেশন আসবে তা ধারণা নেওয়ার জন্যই এই নোটিফিকেশনটি অনুসরণ করা সমস্ত ফ্রেশার্স ও ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে জরুরি। তো এদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 24 অক্টোবর। তো এটা আমার জানার দরকার নেই, আমরা মেন ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আলোচনা করব। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? প্রাইমারি টিচারদের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই ডিপ্লোমা পাস করতে হবে, অর্থাৎ ডিএলএড 2 বছরের ডিএলএড এবং এইচএসএ 50% থাকতে হবে। তো যথারীতি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটের জন্য 45% মার্কস লাগবে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তাই, এনসিটি রুল অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা লাগে সেটাই লাগবে। তো পরবর্তীকালে পশ্চিমবঙ্গে যখন আমাদের নোটিফিকেশান আসবে সেটা আমরা ডিটেলস আলোচনা করব। নেক্সট আমাদের আলোচ্য বিষয় হলো ফর ক্লাসেস 1 to 5, অর্থাৎ প্রাইমারি ক্ষেত্রে টোটাল মার্কস থাকবে 150 নম্বরের, ডিউরেশন অফ এক্সামিনেশন 2.5 ঘন্টা, স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট থাকবে টোটাল 5টা সাবজেক্ট নিয়ে আমাদের প্রাইমারি এক্সামটা হবে। সেখানে হচ্ছে পার্ট 1 এর ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, পার্ট 2 এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বাংলা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পার্ট 3 ইংলিশ, পার্ট 4 ম্যাথমেটিক্স অ্যান্ড পার্ট 5 ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ। টোটাল প্রত্যেকটা সাবজেক্ট 30 এমসিকিউ থাকবে, 30 মার্কসের। টোটাল 5টাই 30 এমসিকিউ, টোটাল 150টা এমসিকিউ অ্যান্ড 150 মার্কসের, কোনো নেগেটিভ মার্কস নেই। এখানে পার্ট 2 এর ক্ষেত্রে কি বলা আছে আমরা দেখে নেব। ক্লাস 6 to 8 অর্থাৎ আপার প্রাইমারি ক্ষেত্রে বলা আছে টোটাল এমসিকিউ 150 নম্বরের, ডিউরেশন অফ এক্সামিনেশন 2.5 ঘন্টার এক্সাম হবে। স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট কি আছে, যে পার্ট 1 এর ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 মার্কসের থাকবে, অ্যান্ড পার্ট 2 এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, সব 30 মার্কস করে, এবং সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে 16টা করে বিষয়ের উপরে কোশ্চেন্স থাকবে, এবং পেডাগজি থাকবে 4টে করে, অর্থাৎ ম্যাথমেটিক্সে 4টে,
ফিজিক্যাল সায়েন্সে কন্টেন্ট 16টা, পেডাগগি 4টে, বায়োলজিক্যাল সায়েন্সের কন্টেন্ট 16টা, পেডাগগি 4টে, টোটাল 60 মার্কসের সায়েন্সের ক্ষেত্রে থাকবে এবং আর্টসের ক্ষেত্রে থাকবে সোশ্যাল স্টাডিজ কন্টেন্ট 48 এবং পেডাগগি 12টা, টোটাল 60 মার্কসের কোশ্চেন থাকবে, 60 এমসিকিউ, টোটাল 150 মার্কের এক্সাম। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো যে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে কি বলা আছে না, ডেট ফর ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে বলা আছে যে 1/9/2025 সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী যে সমস্ত ইন সার্ভিস টিচাররা 5 বছরের বেশি সার্ভিস লাইফ আছে তাদেরকে অবশ্যই টেট পাস করতেই হবে, মাস্ট কোয়ালিফাই দ্য টেট। এন্ড আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং এপি টেট অ্যাজ ডিটেল অ্যাক্ট রুল নাম্বার 5.1, 5.2, 5.3, 5.4 is exempted for all in-service teachers serving in all government and private aided institutions। অর্থাৎ যে রুল নাম্বার 5.1, 5.2, 5.3, 5.4 এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন পার্সেন্টেজ অফ মার্কস, কোয়ালিফিকেশন ডিটেলস, এজ রিকোয়ারমেন্ট, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে লাগবে না, এক্সেমটেড অর্থাৎ ব্যতিক্রম, অর্থাৎ ছাড় আছে তাদের ক্ষেত্রে, কিন্তু ফ্রেশার্সদের ক্ষেত্রে এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো অবশ্যই লাগবে। তো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।